সাকিব ভাই আমাদের সবার বস। সিনেমা হলে যদি না থাকে তাহলে সিনেমা মানুষ বানাইয়া কি করবো? নায়িকা হইতে হলে কী স্যাক্রিফাইস করতে হয়, কী না করতে হয়, ওটা যারা নায়িকা তারাই বলতে পারবে। আসলে আমরা তো আসলে সিনেমার মানুষ, মিডিয়ার মানুষ। তো যতই প্রবাসে থাকি, তো সিনেমা, নাটক, মিউজিক্যাল ফিল্ম যাই করি, আমরা কাজ তো করতে আসতেই হয়। তাই আমাদের আমার তসনস সিনেমার ফাইনাল শুটিং শুরু হয়েছে, তাই আসলাম শুটিং করার জন্য। আবার শুটিং শেষ হলে আবার চলে যাব। এই যে এখন তসনস সিনেমার শুটিং করতেছি ডিসির 9 নম্বর ফ্লোরে। আমি, দীপা খন্দকার ম্যাডাম, চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি, এবং পরিচালনা করছে বদিউল আলম খোকন স্যার। খুব বড়সড় আয়োজনে আমরা শুটিং করতেছি, আলহামদুলিল্লাহ। না, এটা আসলে আমি তো মাত্র আসলাম, নতুন একটা সিনেমা রিলিজ হইলো, একটা ওই ফিল্ম রিলিজ হইলো, 4-5টা সিনেমা আন্ডার প্রসেস আছে। এখন দেখা যাক যে কি হয়, আমি কতটুকু ভালো করতে পারি, দর্শকদের কাছে কতটুকু আমি ভালো অভিনয় করে দেখাতে পারি, সেটা সময়ই বলে দেবে। হলিউডের কথা যদি বলেন, সেটা তো সারা বিশ্বে রিলিজ হয়, এবং তারা যেমন 100 কোটি 200 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, ওইরকম 5,000 10,000 হলে সিনেমা রিলিজ দেয়। তো ওই জায়গা থেকে আমাদের তো মাত্র হলই আছে মনে হয় 30 থেকে 35-40টা হল। তো 35টা হল যদি থাকে, ওই জায়গায় যদি একটা ঈদে বা একটা বড় ফেস্টিভ্যালে যদি আপনি একটা সিনেমা রিলিজ দিতে যান, তখন 30টা হল তো বড় বড় সুপারস্টার যারা আছে তারাই নিয়ে নেবে। পাশাপাশি আমরা যারা নতুনরা, যারা পুরানরা আছে, ধরেন নায়ক নায়িকা, তাদের যদি আরও 2-3টে সিনেমা আসে, তখন 30টা হল তো একটা সিনেমা 2টে সিনেমা চালাতে পারবে। কিন্তু এত স্পেস নাই যে আমাদের কোটি কোটি টাকা ব্যবসা করার মতো, 100-200 কোটি টাকা দিয়ে সিনেমা বানার মতো এরকম বর্তমান পরিস্থিতিও না, এরকম স্পেস সিনেমা হলও নয়। আগে সিনেমা হল বাড়াতে হবে। সিনেমা হল যদি 200 সিনেমা হল যদি থাকে, একটা সময় তো 2,000-3,000 সিনেমা হলও ছিল। ওই 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 জায়গা থেকে যদি এখন অন্তত মিনিমাম 200 সিনেমা হলও যদি থাকে, তাহলে হয়তো আমরা যারা প্রযোজক সিনেমা বানাইতেছি বা পরিচালকরা সিনেমা বানাইতেছে, একটার পর একটা সিনেমা বানাতে পারবে। এখন হল মালিক বলেন, মানুষ, দর্শক বলেন, বা বাংলাদেশের মানুষ যারাই সিনেমা দেখে, সিনেমা হলে যদি না থাকে তাহলে সিনেমা মানুষ বানাইয়া কি করবো? ইউটিউবের জন্য তো সিনেমা বানাই কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব না। এ লাইনে আসার আসলে কোনো উদ্দেশ্য না। আসলে উদ্দেশ্য এটা, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল সিনেমাতে কাজ করব, অভিনয় করব। তো সেটা একসময় দেখা যাইতেছে আমি নিজেকে সিনেমা করার মতো আর কি প্রস্তুত যখন মনে করছি, তখনই আমি সিনেমাতে আসছি। সবারই তো মন চায় বা সবারই ইচ্ছে আছে বড় পর্দায় কাজ করার বা দেশের বাইরে গিয়ে কাজ করার আছে, কিন্তু ইচ্ছে থাকলেই তো হবে না, সেটা কপালও থাকতে হবে। সবাই প্রিয় নায়িকা, এখন ববি ম্যাডামের সাথে কাজ করতেছি, এখন সে প্রিয় নায়িকা, আর সবাই ভালো করতেছে। আর সবার কাছেই আমি আমার জন্য দোয়া চাই যে আমি জানি ভালো করতে পারি, এটাই আর কি। এটা আসলে সিনেমা তো মা বাবা ভাই বোন জীবন নিয়েই তো সিনেমা, সব সিনেমা একই, গল্প একটু চেঞ্জ হয়। তো ওই জায়গা থেকে আসলে কপি যারা বানায় তারা বানায়। একটা সিনেমা, এত বড় একটা কন্টেন্ট, আপনি কোটি কোটি টাকা নষ্ট করে আপনি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আপনি একটা সিনেমা বানাবেন, সেটা যদি কপি হয় তাহলে মানুষ কম দেখে। আবার যদি কপির মতো কপি হয়, যে আপনি একটা 200 কোটিটা 300 কোটি 500 কোটিটার একটা সিনেমাকে আপনি কপি করছেন 1 কোটি টাকায়, তো সেটা অবশ্যই মানুষ দেখবে। কিন্তু কপি করে তো আর কেউ বড় হইতে পারবে না। আপনার অভিনয় আপনাকেই করতে হবে, আপনার সিনেমা আপনাকেই আপনার ধ্যান শক্তি দিয়ে বানাতে হবে। না, নতুনরা তো অবশ্যই দিনে দিনে নতুন আসবেন, দিনে দিনে নতুন নতুন সুপারস্টার আসতে পারে, আসবেই অবশ্যই, এরকম আসছে বা আসতেছে। তো নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা সিনেমায় কাজ করতে চায়, মিডিয়াতে কাজ করতে, অবশ্যই শিখে আসবে। এবং আপনি সিনেমা আসবেন, বড়দের অবশ্যই আপনাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আপনার কোয়ার্টির যারা থাকে তাদের অবশ্যই আপনাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, নাহলে আপনি কখনোই বড় আর্টিস্ট হতে পারবেন না। আজকে যারা সুপারস্টার, মেগাস্টার, তারা কিন্তু অনেক স্ট্রাগল করেই সুপারস্টার, মেগাস্টার হয়েছে, তারা নাম কাম করছে। সো তাদেরকে অবশ্যই আপনার ফলো করতে হবে। না, ওইটা আমি আসলে বলতে পারবো না, আমি তো এত কাজ করি না। আমি তো মাত্র ডার্কল রিলিজ দিলাম, তসনস রেডি হইতেছে, আর একটা রুকসার সিনেমা রেডি হয়ে গেছে অলরেডি। তো কয়েকটা সিনেমায় রেডি হয়েছে, আশা করি 2026 আমার 2টা সিনেমা অলরেডি আমি রিলিজ দেওয়ার প্ল্যান করে আগাচ্ছি। তো টাকা পয়সার বিষয়টা, কে টাকা দেয় কে না দেয়, ওই বিষয়ে আমি বলতে পারি। আমার সেটের কথা বলতে পারি, আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠানের কথা বলতে পারি। আমার কাছে কোনো আর্টিস্ট টাকা পাবে না, হয়তো সিনেমা করার আগে বা সিনেমা করার পরে আমি টাকা কমপ্লিট করিয়ে দিই। আমার প্রযোজনা প্রতিষ্ঠানে কোনো টেকনিশিয়ান টাকা পাবে এরকম যদি কেউ বলে আমি টাকা পাবো, সে অফিসে আসতে পারে, আমার অফিস আছে, আমার ম্যানেজার আছে, বা এই বিষয়ে আসলে আমি বলতে পারবো না। আর মানুষ আছে না, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, তারা হইতে পারে এরকম অনেকের সাথে, কিন্তু আমার প্রযোজনা প্রতিষ্ঠানে এরকমের কোনো প্রবলেম নেই।
সাকিব ভাই আমাদের সবার বস এখন, এক কথায় মানে যারা আমরা যারা জুনিয়র বর্তমানে যারা কাজ করতেছি, সে বড় ভাই, তার সিনেমা তো থাকবেই প্রতি ঈদে, কোরবানি ঈদে, রোজার ঈদ থাকবেই, পাশাপাশি আমরাও আসবো। অবশ্যই আমাদের সাকিব ভাই সাপোর্ট দিবে, নাহলে সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে অবশ্যই তার সাপোর্ট দিতে হবে আমাদের। আর সে ভালো মানুষ, আমাদের জন্য দোয়া করবে, এটাই স্বাভাবিক। তাকে প্রতিদিন মনে করার আসলে কিছুই না। কেন তাকে এর আগেও তো আমরা দেখছি যখন ছোটো ছিলাম, আলমগীর ভাই, ফারুক ভাই, ইলিয়াস কাঞ্চন স্যার সবাই একসাথে কাজ করছে না, সবার, জসিম ভাই, মান্না ভাই, সবার সিনেমা হিট, সবাই একে যার যার মতো সে কাজ করে গেছে। এখানে এই ছোট্ট আকারে এখন অনেক একটা সময় যখন 3,000 3,500 হল ছিল, তখনই কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না কেউই। আর এখন তো মাত্র 30-40টা 50টা হলে নেমে আসে, এখন প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো প্রশ্নই আসে না। সাকিব ভাইয়ের জায়গা অন্য কেউ দখল করতে হলে তার চাইতে বেশি কষ্ট করতে হবে, আর এখনকার অনেক কষ্ট করতে হবে তার মতো জায়গায় যাইতে হলে। টেলের নায়িকাদের বিষয়ে, নায়িকা হইতে হলে কী স্যাক্রিফাইস করতে হয়, কী না করতে হয়, ওটা যারা নায়িকা তারাই বলতে পারবে। এই প্রশ্নের উত্তরটা আসলে আমি দিতে পারবো না। দর্শকদের উচিত বলার এইটুকু যে অবশ্যই বাংলা সিনেমা দেখবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন। আর আমার তসনস সিনেমা আমি রোজার ঈদকে টার্গেট করে বানাইতেছি ইনশাল্লাহ। তসনস সিনেমাটি পরিচালনা করছে বদিউল আলম খোকন। আমার সাথে, আমি যাদের সাথে কাজ করতেছি এই তসনস সিনেমায়, দীপক খন্দকার ম্যাডাম আছে, নায়িকা চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি আছে, সুব্রত দাদা আছে, আরও অনেকে আছে। বাংলাদেশের টপ ভিলেন মিশর সওদাগর ভাই আছে। মানে সুন্দর মৌলিক একটা গল্প, যেটা আপনারা বর্তমান সময়ে যে একটা ভালো একটা গল্প, ভালো একটা কন্টেন্ট চান, অ্যাকশন, রোমান্টিক, কমেডি, এভরিথিং, মানে পুরো একটা কম্বো, তো সেটা আপনারা তসনসে দেখতে পারবেন। আর সেটা টিজার আসলে আপনারা অনুভব করে নিতে পারবেন যে আসলে বদিউল আলম খোকন বর্তমান সময় উপযোগী কী সিনেমা বানাইছে। ওয়েট অ্যান্ড সি।